দেখো একটা অঙ্ক এসছে এখানে যে বিক্রয় মূল্যের উপরে 16.23% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতির হার কত। আমরা লাভ বা ক্ষতি যা কিছু বের করি সমস্ত কিছু হয় ক্রয় মূল্যের উপরে, কিন্তু এখানে কোশ্চেন দেওয়া আছে বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি দেওয়া আছে। তাহলে কিভাবে আমরা করবো? আমরা প্রথমে দেখে নেবো 16.23% মানে কত। প্রথমে জানি যে 16.23% এর ভ্যালু হচ্ছে 1/6 এর সমান। নিচে যেটা আছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য বা সেল প্রাইস, কারণ যে লাভটা মনে হচ্ছে সেটা বিক্রয় মূল্যের উপর হচ্ছে, আর লাভ বা প্রফিট যেটা সেটা হচ্ছে কত 1। ঠিক আছে, এইবার যে জিনিসটা আমি দেখবো সেটা হচ্ছে যে আমার বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। ভালো করে একটা জিনিস মাথায় ঢোকাও যে জিনিসটা কিভাবে আসে। একটা জিনিস তুমি নিজে ভাবো, একটা জিনিস তো বিক্রি করছো 6 টাকা দিয়ে, দেখলে তোমার 1 টাকা লাভ হয়ে গেছে, তাহলে জিনিসটার দাম কত? অবভিয়াসলি জিনিসটার দাম 5 টাকা হবে। তাহলে জিনিসটা ক্রয় মূল্য বা সিপি ইকুয়াল কত হচ্ছে 5, আর প্রফিট সেই একই ছিল, তাহলে আমার লাভের হার কত 1/5। 1/5 ইকুয়াল টু আমরা জানি 20%। এই হচ্ছে তোমার উত্তর। আছে বিক্রয় মূল্যের উপরে 37.5% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হার কত। এর আগে যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে তোমার লাভ, কিন্তু এখানে দেখা যাচ্ছে কত লস। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করবে? ঘাবড়ানোর কোনো দরকার নেই, এই ধরনের অঙ্ক সেম ভাবে আমরা করবো। প্রথম কথা হচ্ছে 37.5% মানে কত? 37.5% এই কথার মানে হচ্ছে 3/8, কারণ 12.5% মানে 1/8, তার থেকে 3 গুণ হচ্ছে 37.5। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো এই যে 8 আমার কাছে নিচে আছে, এই 8টা হচ্ছে তোমার সেল প্রাইস, আর 3 যেটা আছে সেটা হচ্ছে আমার লস। তাহলে একটা জিনিস আবার ভাবো যে তুমি যদি একটা জিনিস 8 টাকায় বিক্রি করলে দেখলে তোমার 3 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে জিনিসটার দাম কত? সিম্পল ব্যাপার 11 টাকা। তাহলে জিনিসটার দাম কস্ট প্রাইস হচ্ছে 11, আর লসের জায়গায় 3 থেকে গেল, তাহলে আমার লসের হার কত দাঁড়ালো 3/11। এটাকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করে তার পার্সেন্টেজ, মানে 300/11%। এই হচ্ছে আমার উত্তর।